ধন্যবাদ আসাদ ভাই। সকলের কাছে ১ম এই কৃতজ্ঞতা জানাই। এত বড়, বড় মানুষ আমার ফ্রেমে এসেছেন। আমার মতো ক্ষুদ্র একজন মানুষ যে আপনাদের চেহারাটা দেখতে পাচ্ছি, আপনাদের একই সঙ্গে আমরা কথা বলতে পারছি। এটা আমার জন্য অনেক ভাগ্যের এবং সবচেয়ে বড় ভাগ্যের বিষয় হচ্ছে একটা সময় আমি অত্যন্ত লজ্জিত, অনুতপ্ত এই কথা বলতে আমার খুবই খারাপ লাগছে। তারপরেও কথা বলতে হয় এবং অ্যাম এটা বলার একটা কারণও আছে। আসিফ ভাই আমার অনেক বড় অনুপ্রেরণার নাম এবং শুধু আমার না, মুক্তমনা জগতের মানে একটা বিপ্লবের নাম বলা চলে। তসলিমা নাসরিন, আসাদ ভাই সকলেই। এক কথায় বলা চলে আসাদ ভাই, মাসুদ ভাই, আসিফ মহিউদ্দিন ভাই উনারা আমাকে নতুন একটা জীবন দিয়েছেন। আসিফ ভাই আপনার মনে পড়বে কিনা আমি এই মাত্র দেখলাম আপনাকে ২০২২ সালে মনে হয় আমি মানে আসিফ মহিউদ্দিন ফেসবুক পেজ না প্রোফাইলে মনে হয় নক করেছিলাম। আমি আমার অনুভূতির কথা জানিয়েছিলাম, রিপ্লাই আসে নাই। তো ও একবার রিপ্লাই দিয়েছিলেন। আসিফ মহিউদ্দিন ভাই বলেছিলেন, আচ্ছা আপনি দেশে থেকে কাজ করে যান কিংবা ফেক আইডি দিয়ে। তো আমার কাছে মনে হয় যে ফেক আইডি দিয়ে কি মানে ভাল লাগে না। ফেক আইডি দিয়ে আর কতজন দেখবে? তো আসাদ ভাইয়ের সঙ্গে আমার অনেক আগে কথা হয়েছে। তো সর্বপ্রথম আমি মনে হয় আসাদ ভাইকে অনুভূতির কথাগুলো জানিয়েছি। আসাদ ভাই এত ব্যস্ততার মাঝে আমাকে অনেক সময় দিয়েছিলেন। সেই থেকে আমি আসলে ওনারা আমাকে কখনোই প্ররোচিত করেননি। আমি এটা স্পষ্টভাবে বলছি। না আসাদ ভাই, না আসিফ ভাই কেউ আমাকে প্ররোচিত করেনি। তবে হ্যাঁ, মাদ্রাসার গণ্ডির ভেতরে থেকে আমাদের এমন একটা অবস্থা, এটা খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা কখনোই অন্যান্য কোনো কিতাবাদি, অন্যান্য বইপত্র, কোনো নাস্তিকের ভিডিও কিংবা তাদের বই পড়বার অনুমতি আমরা পাই না। তো আমি আমার এই এই পথে আসবার পেছনে আসলে মানে না কখনো নাস্তিক হতে কিংবা নাস্তিকতা নিয়ে ঘাটাঘাটি করতেও পর্যন্ত আমি আগ্রহী ছিলাম না। একটা সময় যখন দেখেছি আমি এটা অনেকবারই বলেছি তারপরে প্রসঙ্গত বলে রাখছি। আমি কিন্তু আসলেই ইসলামের ঝান্ডা পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যই কিন্তু একটা বই লিখতে চেয়েছিলাম। সেই কারণেই কিন্তু আসিফ ভাইকে পড়া, সেই কারণেই নাস্তিকদের অনেক বই পড়া। আমি কিন্তু তাদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম। আমি তাদের হারাতে চেয়েছিলাম। তো আমি তাদের কাছে আসলেই কৃতজ্ঞ। কারণ তাদের এই বইগুলো পড়ে আমি বুঝতে পেরেছি যে আমি আসলে কোন কূপে ছিলাম। আমি আমার যে জ্ঞানের রাজ্যে যেটাকে আমি সবসময় গর্বিত ছিলাম, যে ইসলামই একমাত্র সত্য ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে শান্তি নাই। এই যে একটা গর্ব, তো তখন আমি ফিল করলাম, অনুভব করলাম যে আসলে না, আমি যেখানে ছিলাম এটা কূপ। সমুদ্র এখনো দেখা বাকি আছে। তো আমি এই সমুদ্রের সন্ধান পেয়েছি আসিফ মহিউদ্দিন ভাইয়ের মাধ্যমে, আসাদ ভাইয়ের মাধ্যমে। মুফতি মাসুদ ভাইকে গালাগাল দিতাম এবং লজ্জার কথা আসিফ ভাই, আসাদ নূর এদেরকে মারবার স্বপ্ন দেখেছি। আজকে হয়তো তসলিমা নাসরিন আসবেন। আমি তার কাছে এখনো আমি খুব লজ্জিত হই। তসলিমা নাসরিনকে আমি ২০২১ সালে মনে হয় এমনভাবে গালাগাল দিয়ে আমি কথা বলেছিলাম। আমি যদিও এটা কেটে ফেলেছি। আমার মনে হয়েছে কাটবার আগে অবশ্য দেখানো উচিত ছিল তসলিমা নাসরিনকে যে আমি সেই মানুষটা ছিলাম যে আপনাকে অশ্লীল ভাষায় গালাগাল দিয়েছিলাম। আর সেই ইমরানকে আজ অনেকেই কটাক্ষ করে বলে, অপমানজনক কথা বলে যে আমি তসলিমা নাসরিনের সন্তান। তো এই কটাক্ষ করে কথা বলাটা আমার কাছে এখন গর্বের বিষয় মনে হয়। আসলেই আমরা তসলিমা নাসরিনের সন্তানই। তসলিমা নাসরিন আমাদেরকে আলো দেখিয়েছে, তসলিমা নাসরিন আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। তো আজকে আমি খুবই আপ্লুত, আনন্দিত। কারণ দেশ ছেড়েছি আমি ফেব্রুয়ারির ৫ তারিখে। আমি মনে হয় আসাদ ভাইয়ের সঙ্গে আমার ১ম লাইভ ছিল। আমি যেখানে ইসলাম ত্যাগের কথা বলেছিলাম। এটা মনে হয় আরো কিছুদিন পর, ১৫ দিন পর। সেই থেকে এখন ১ বছর হয়নি। তো ১ বছরও এখনো হয়নি আমার এই যে হাঁটি, হাঁটি পা, পা করে আমার এই চ্যানেলটা ১ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। তো আমি আনন্দিত এই কারণে যে এই কথাগুলো বলবার কারণে অভিজিৎ রায়ের মতো জ্ঞানী-গুণী মানুষদের রক্তে হোলি খেলেছে এই মুমিন ভাইয়েরা আমার। তো সেই কথাগুলো শুনলে খুবই খারাপ লাগে এবং আনন্দিত এই কারণে যে আমরা সেই কথাগুলো বলি এখন, আমাদেরকে এখন মানুষ দেখছে, আমাদের কথাগুলো শুনছে। যদিও আমাদেরকে গালি দেয়, কিন্তু একটা সময় গালির পরিমাণ কমে যাবে আমি আশা করি। আমি প্রচুর পরিমাণে মেসেজ পাই, আমাকে কমেন্টে জানান। আসিফ ভাইয়ের কথা বলেন যে ভাই আমি আসিফ ভাইয়ের মাধ্যমে লাইভ শুনে আমি মুক্তি পেয়েছি, আমি ইসলাম বুঝতে পেরেছি। এই যে ধরে ধরে এই যে মুমিন ভাইদেরকে মানুষ করবার কাজটা করছেন আসিফ ভাই। আমি আসিফ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। আসাদ ভাই যারাই আছেন আমাদের এই মুক্তমনা জগতের,
যারা আমাদেরকে আলো দেখিয়েছেন। আমি বিশ্বাস করি আসলে শুধু এক ইমরান না, হাজার, হাজার ইমরান তৈরি হবে একটা সময়। তো আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং আমি ভীষণভাবে আপ্লুত, আনন্দিত এবং কৃতজ্ঞ সকল দর্শকদের কাছে যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনারা যুক্তির পথে আছেন, আপনারা অন্তত ইসলাম বোঝার চেষ্টা করছেন ইসলাম আসলে কি। তো সকলের কাছে আমি অনেক, অনেক কৃতজ্ঞ এবং আপনারা যারা এখানে আছেন, উপস্থিত হয়েছেন আমার মতো ছোট্ট একজন মানুষের কাছে আমি সবার কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ সবাইকে আমার এখানে আসবার জন্য। প্রিয় ইমরান বিন বশির, আমি একটু দর্শকদের বলে রাখি, আপনার ফেসবুক পেজেও 1,02,000 ফলোয়ার। আসলে ফলোয়ারটা কি, এটা এক ধরনের সেলিব্রেশন এই কারণে যে এই যে এত মানুষ ভালোবাসা দিচ্ছেন, মানুষ কত কিছু নিয়ে, কত বিনোদনমূলক কত কিছু, আমরা যে বিষয়ে কথা বলি সেগুলো খুব যে মানুষকে আনন্দিত করে বিষয়টা এমন না, কিন্তু এই সংখ্যাটা একটা সময় খুব কম ছিল। আমাদের ভিডিও দেখার জন্য সাহসের প্রয়োজন ছিল অনেকের। তো এই জিনিসগুলো ঘটেছে, আমি খুবই আনন্দিত যে হ্যাঁ, মানুষ সত্য বুঝতে পারছেন। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তো সেটা আরো অনেক বেশি। যে ইমরান বিন বশির, আপনি তাহলে আপনার প্রশ্ন যাদের একে একে আপনি তাহলে আগাতে থাকেন এবং সঞ্চালনার দায়িত্ব নেন। আচ্ছা, আজকে আসলে আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত, এত আনন্দের সময়ও আনন্দ পাশাপাশি দুঃখ ভারাক্রান্ত। কারণ হচ্ছে আমরা আমাদের সকলের প্রিয় মুফতি মাসুদ ভাইকে এখন এই লাইভে দেখতে পাচ্ছি না দুর্ভাগ্যজনকভাবে। উনি এখনো জেলেই আছেন। তো আমি আশাবাদী ছিলাম যে আজকের মধ্যে হয়তো একটা শুভ সংবাদ পাবো, কিন্তু সেটা পাইনি। তো এটার জন্য আমারও মন খারাপ ছিল। এই মানে লাইভ প্রোগ্রামের জন্য আসলে আমার কোনো প্রস্তুতি নেই, মানে পূর্ব পরিকল্পনা কিছুই ছিল না। তো আর সবাই এখানে জ্ঞানীগুণী মানুষ, আমি সবচেয়ে ক্ষুদ্র। আমার কিছু প্রশ্ন যদিও আছে আমি করব ভাবছিলাম, এবং অনেক মানুষ আমাদের লাইভে প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো আসলে আমরা দেখি না অনেক সময়, এত এত মানুষ কমেন্ট করেন। তো আমার কাছে মনে হয় আমরা দর্শকদের কিছু কমেন্টও আমরা পড়বো, এবং সেখানে যারা আসিফ মহিউদ্দিন ভাই বলেন, তিতার টিভির রায়হান জুয়েল ভাই বলেন, যাদের যেই অতিথির কাছেই প্রশ্ন রাখতে চান, আপনাদের প্রশ্নগুলো একটু পড়বো এবং সেই অনুযায়ী আমরা চাইবো যে আপনারা উত্তর দেন। তো আসিফ ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ আসিফ ভাই, আমরা মাদ্রাসায় পড়ে ভাই আমরা কখনোই এই যে যেমন অনেক বিষয় আমি এগুলো জানতাম না যদি সংশয়.com না পড়তাম। যে আমি তখন একটা ভাবলাম যে এই বইগুলো আসলে আমাদেরকে কেন পড়ানো হয়নি, কওমি মাদ্রাসার সিলেবাসে কেন নাই? এগুলো তো ইসলামের মূল বিষয়। সিরাত ইবনে হিশাম আমাদের মানে পুরো কওমি মাদ্রাসায় দাওরা পর্যন্ত কিন্তু নাই। তারপরে হচ্ছে আপনি আল বিদায়া ওয়ান নেহায়া, ইসলামিক ইতিহাস কিন্তু আমাদেরকে পড়ানো হয় না। আমাদেরকে একটা কন্ট্রোল করা, একটা নিয়ন্ত্রিত একটা সিলেবাস আমরা পড়ি, যেই কারণে আসলে আমাদের এই সত্যগুলো বুঝতে এত দেরি হয়ে যায়। তারপরেও আমরা পড়ি, একতরফা পড়ি, তো সেই কারণে আমরা আসলে বুঝি না। যখনই আমরা মানে মাদ্রাসার এই গণ্ডি পেরিয়ে যখন একটু অন্য কিছু পড়তে চাইলাম, আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করলাম, যদি আসলে বোঝার চেষ্টা করিনি, আপনাদেরকে মারতেই চেয়েছিলাম, আপনাদেরকে কিভাবে ঘায়ল করবো সেই চেষ্টাই করেছিলাম। কিন্তু আমি মনে করি আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, মানে এটাই সঠিক পথ, আমি সুপথ প্রাপ্ত হয়েছি। কারণ আমি এখন ভাবলে ভাই খুবই ব্যথিত হই যে আমি আপনাদেরকে মারতে কেন চেয়েছিলাম। মানে আমরা কি শিখেছি, আমরা কেন মারতে চাইবো? আপনারা তো শুধু কথাই বলেছেন। তারপরে হচ্ছে আমাদেরকে বলা হতো এই নাস্তিকদের কোনো ভিডিও দেখা যাবে না, নাস্তিকদের কথা শোনা যাবে না, ওদের বই পড়া যাবে না। এখন আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি যে আমি একটা বই পড়লাম, একটা বই পড়ে আমি যদি এই বইটাকে পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ বলে মনে করি, তাহলে তো এটা হলো না। এটা কিভাবে হয়? আমার কাছে এই ব্যাপারটি অযৌক্তিক বলে মনে হয়েছে। এবং আপনার অনেক আগে একটা ভিডিও দেখেছিলাম যে আপনি অনেক আলেমদের কাছে, বাংলাদেশের সুপ্রসিদ্ধ আলেমদের কাছে ফোন করে বলেছিলেন যে আসবার জন্য, আপনার সঙ্গে আলোচনা আসবার জন্য। সবাই দেখলাম যে অনেকেই নাস্তিক আসিফ মহিউদ্দিন, নাস্তিকের সঙ্গে কোনো কথা নাই। তো তখন আমি খুবই ধার্মিক ছিলাম যে নাস্তিকদের সঙ্গে কেন কথা নেই, ওনারা তো আর মারামারি করছেন না, বরং আমরা তাদেরকে মারবার চেষ্টা করছি, আমাদেরকে শেখানো হয়। তো এই যে ব্যাপারগুলো, মানে আমরা এখন যেটা বুঝলাম, আমি সুপথ প্রাপ্ত হয়েছে, আপনাদের হয়তো আমি আপনাদের মতো একজন হয়েছে। আমি যদিও এখন নাস্তিক বলিনি নিজেকে, কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যদি জান্নাত থেকে থাকে, যদি পরকাল থেকেই থাকে, আপনারা জান্নাতে যাবেন, আমি এটা বলেছিলাম। মানে নাস্তিকরা জান্নাতে যাবে, কারণ আপনারা যে মেধা প্রাকৃতিক ভাবে হোক কিংবা ঈশ্বর প্রদত্ত হোক, যেটা পেয়েছেন সেটা খাটাচ্ছেন, আপনারা সেটা ব্যয় করছেন, কারণ অন্ধভাবে কিছুই বিশ্বাস করছেন। আপনাদের কাছে যা যৌক্তিক, যা ধ্রুব সত্য, সেটাকে আপনারা গ্রহণ করছেন। আমি অন্তত এইটা দেখেছি। আমি তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি
এই পথে আসবার পর আপনারা তো একটা সময় অনেক গালি খেয়েছেন, এখন আপনি আপনি আগের লাইভে বলেছিলেন আমি এখন গালি খাচ্ছি। আমি দেখি যে আপনি লাইভগুলোতে মুমিনদের যে এই যে গোঁজামিলগুলো, এই যে তাদের ডবল স্ট্যান্ডার্ড গুলো, আপনি এগুলো হেসে উড়িয়ে দেন। ফারাজ অর্ণব ভাইকেও দেখেছি যে উনিও হেসে উড়িয়ে দেন। কিন্তু আমি ভাই আমার ঘুম হয় না। বিশ্বাস করেন আমার এই যে কালকে রাতেও ঘুম হয় নাই। আসাদ ভাইয়ের একই অবস্থা। আসাদ ভাই মাসুদ ভাইয়ের জন্য হয়তো টেনশন করে ঘুম হয় নাই। তো আমার এটা হয় ভাই, এই যে গালিগালাজে কোনো সমস্যা হয় না আমার। যখন দেখি যে রেফারেন্স গুলো দেওয়ার পরে কোরআন হাদিস সহিহ হাদিসটাকে ওরা জাল বানিয়ে ফেলছে নানান চেষ্টা করে। তা আমি খুবই আহত হই, মর্মাহত হই যে একটা মানুষ কিভাবে এমনটা করছে। বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি, সে আমাকে গালি দিচ্ছে, আমি কেন বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি? তো আমি এগুলো নিতেই পারি না, যে অন্তত ইসলাম তো বলাৎকারের বিরুদ্ধে কথা বলে, তোদের ধর্মে তো এটা নাই। এখন আমি বলাৎকারের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে কথা বলছি। একটা বাচ্চা ছেলেকে মেরে ফেললো, একটা বাচ্চা ছেলেকে অসুস্থ করে হসপিটাল পাঠিয়ে দিল, সেই মানুষটার পক্ষে একটু কথা বলবো না? ওই হুজুরটার বিরুদ্ধে কথা বলবো না? তো দেখা যায় সবসময় তো গালি দেয় কোরআন হাদিসের সমালোচনা করলে, কিন্তু কথা হচ্ছে যখন একটা মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, এখানে আমি সমালোচনা করছি, এখানে আমি একটু ব্যথা পেয়ে ওই হুজুরের বিরুদ্ধে দুই একটা শব্দ লিখেছি, সেখানে গালি খেতে হচ্ছে আমারই। তো আমি এই ব্যাপারগুলোতে এতটাই কি বলবো, এতটাই ব্যথিত হই, আমার ঘুম হয় না ভাই, আমার চুল টুল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, মানসিকভাবে আমি খুবই বিধ্বস্ত। যদিও আসাদ ভাই আমাকে অনেক বোঝান যে এটা ঠিক হয়ে যাবে, এগুলো পাত্তা দিয়েন না, কিন্তু ভাই আমি মানে আমার মানে পারি না, আমি কোনোভাবেই পারি না, আমি আমার ঘুমটুম হয় না। আসাদ ভাই তো ভালোভাবে জানেন আমার অবস্থাটা। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে ভাই, আপনি এগুলো কিভাবে ডিল করেন? মানে আপনার কাছে কি খারাপ লাগে না? ব্যক্তিগত জীবনে কি আপনার কোনো সমস্যা হয় না? প্রথমে আপনাকে অভিনন্দন জানাই যে আপনি দুইটা আপনার ইউটিউব প্ল্যাটফর্মে এবং ফেসবুক প্ল্যাটফর্মে দেখলাম যে 1 লক্ষ ছাড়িয়ে গেছে। আমার খুবই ফেভারিট একটা সিনেমা হচ্ছে অ্যাভেঞ্জার্স এন্ড গেম। সেই সিনেমাটার মধ্যে দেখেছিলাম যে মানে অ্যাভেঞ্জার্সরা ওই যে থানোসের সাথে ফাইট করতে থাকে, হঠাৎ করে থরের আগমন ঘটে। থর একটা নতুন একটা ওয়েপন নিয়ে এমন ধাম করে বিস্ফোরণের মতো চলে আসে। আপনার আগমনটা হয়েছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে সেই থরের আগমনের মতো, যে এমন ভাবে ধামাকা আপনি করেছেন যে একদম ওই যে থ্যানোসের যে বাহিনী, আল্লাহর বাহিনী একদম ত্রাহি মধুসূদন অবস্থা, হ্যাঁ, এবং হায় হায় গেল 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 বলে বলে চিৎকার চেঁচামেচি অবস্থা চারিদিক থেকে। তো এটা আমি খেয়াল করি, আমি ইউটিউবেও খেয়াল করি, ফেসবুকেও খেয়াল করি যে আপনার আগমনের কারণে যেই তাণ্ডব চলছে যে এবং যেই মানে হতাশা তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি, যে এবং যেভাবে আপনি ভিডিও বানাচ্ছেন একটার পর একটা পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো আপনি ফুটাচ্ছেন, সেটাতে আমি দেখতে পাচ্ছি যে ওই ওই গ্রুপের খুব খারাপ অবস্থা। এইটা দেখে এখন আমার খারাপ লাগে। এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার, যে তাদের মধ্যে থেকে আমি এই রকমের খুব চিন্তা ভাবনা করে আপনি যে প্রত্যেকটা জিনিস যে খুব চিন্তা ভাবনা করে যে বানাচ্ছেন এবং খুঁটিনাটি ডিটেইলস আপনি যে ধরে ধরে বানাচ্ছেন, এই জিনিসটা মানে মুমিন বাহিনীর মধ্যে আমি এখন পর্যন্ত দেখি নাই। তো আপনাকে মানে করার জন্য, আপনার বিরুদ্ধে কিছু একটা দাঁড় করানোর জন্য তাদের আরো অনেক সংগ্রাম করতে হবে, আরো অনেক মানুষকে তাদের তৈরি করতে হবে। তাদের ভিডিও আমি দেখি, মুমিন বাহিনীর ভিডিও আমি দেখি, এত হাসি পায় যে আপনার যে একটা জিনিস উপস্থাপন, একটা জিনিস যে রেফারেন্সিং, এইটার তুলনায় আমার কাছে মনে হয় ওরা তো আপনার নাগালি পাবে না। তো এইটা আপনার যে আপনি যে থরের মতো ধামাকা করছেন এক একটা, এই জিনিসটার জন্য প্রথমে আপনাকে একটা স্পেশাল ধন্যবাদ এবং অভিনন্দন। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যে মাদ্রাসাতে আমরা যে জিনিসগুলা দেখি, যে তাদের সিলেবাসে যে জিনিসগুলো থাকে, এবং আমি অনেক অনেক আগে থেকে অনেক বড় বড় হুজুরের সাথে কথাবার্তা বলতাম, এবং তারা আমাকে যে জিনিসটা বোঝাতো যে বুখারী শরীফ আগে পড়া যাবে না, কারণ বুখারী শরীফ পড়ার আগে ইমানটা পোক্ত করতে হবে, কারণ বুখারী শরীফের ভিতরে এমন এমন জিনিস থাকতে পারে যেগুলা ইমানটা নড়বড়ে করে দিতে পারে। তো ইমানটা আগে শক্ত হইতে হবে, তারপরে গিয়ে হাদিস গুলা, তাফসির গুলা, এগুলা জানতে হবে। এখন ইমান পোক্ত কেমনে করে, আমি তো জিজ্ঞেস করতাম, হুজুর তাহলে বলেন ইমান পোক্ত আমি কেমনে করব? এখন ইমান পোক্ত করার জন্য আগে ভালো করে নামাজ, রোজা, এগুলা মানে জিকির, এগুলা করতে হবে বেশি বেশি। তারপরে যখন হুজুর বুঝতে পারবে যে আমার ইমানটা পোক্ত হয়েছে, আমার মনে আর কোনো সংশয় প্রশ্ন আসতেছে না, কোনো সন্দেহের অবকাশ নাই,
তখন গিয়ে আমাকে বলবে যে তখন যে হ্যাঁ তুমি এখন এগুলো পড়তে পারো, তখন আমি গিয়ে পড়বো। আমি তো এটা করি নাই। আমি যেটা আহ, আমার কাছে যেটা মনে হয়েছে যে আরে আগেই যদি ইমান পোক্ত হয়ে যায় তাহলে তো আমি এগুলা পড়লে তো আমার ইমানটা প্রভাব বিস্তার করবে আমার। আমি যেই কারণে পড়তেছি যে এগুলা আমি যে ধর্মটা মানে যে পরিবারে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটাই আসলে সত্যি কিনা এইটা জানার জন্য তো আমি পড়তেছি। এখন আমার যদি ইমানই পোক্ত হয়ে যায় তাহলে তো আর আমার পড়ার অর্থ হয় না, তাহলে তো আমি ওইখানেই থাকবো। এই জিনিসটা আহ, এই কারণেই মাদ্রাসাতে এই একদম খুঁটিনাটি জিনিসগুলো শিখায় না, এবং তারা দেখে আগে যে কোন জিনিসগুলা ইমান দুর্বল করে দিতে পারে। যেমন ধরেন ইসলামের খুবই মৌলিক ভিত্তিগুলোর মধ্যে একটা কিন্তু তাকদির। এখন তাকদির সম্পর্কে যদি ভালোভাবে মাদ্রাসাতেই পড়ানো হয়, আমি এইটা গ্যারান্টি দিতে পারি তাকদির সম্পর্কে যে হাদিসগুলো আছে এবং তাকদির সম্পর্কে যেই আকিদা গ্রন্থগুলো আছে, এগুলো যদি মাদ্রাসা থেকে একদম ছোটবেলা থেকে যদি পড়ানো হয়, 90% মাদ্রাসার ছাত্র নাস্তিক হয়ে যাবে। এই জিনিসটা আমি একদম গ্যারান্টি দিতে পারি। 10% বাকি থাকবে, 10% হয়তো আগে থেকে মানে তাদের মগজটা ধোলাই করে ফেলা হয়েছে, ইমান দিয়ে ধোলাই করে ফেলা হয়েছে, সংশয় সন্দেহ সব দূর করে ফেলা হয়েছে। বাদ বাকি টিকে থাকবে, কিন্তু 90% নাস্তিক হয়ে যাবে। এটা আমি একদম মানে গ্যারান্টি দিতে পারি যে তাকদিরের যেই বিষয়গুলো আছে। এই কারণে আমার মনে হয় যে মাদ্রাসাগুলোতেই খুব ভালোভাবে পড়ানো হয় না সবকিছু, একটু আগে থেকে দেখে নেওয়া হয় কোনটা ইমান আবার নড়বড়ে না করে ফেলে, ইমানটাকে আগে পোক্ত করতে হবে। ইমান পোক্ত করার জন্য যেগুলো দরকার সেগুলো আগে পড়ানো হয়। এই জন্য আমি মাদ্রাসার সিলেবাসও আমি দেখি, মাদ্রাসার কি কি পাঠ্যপুস্তক আছে সেগুলো দেখি, এবং সেগুলোর মধ্যে আমার এটা মনে হয়েছে যে আগে ইমান, তারপরে গিয়ে ধর্ম। হ্যাঁ, অন্ধবিশ্বাসটা আগে রাখতে হবে, তারপরে ধর্ম। আর 2 নম্বর, আর যে বিষয়টা আপনি বললেন যে নিজেকে কিভাবে মানে এগুলা কিভাবে আহ, এগুলা সহ্য করাটা আসলেই তো মুশকিলের ব্যাপার। কারণ হচ্ছে যেই ধরনের কথাবার্তা আমরা শুনি, এবং এখন বর্তমানে বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতি, এখন যেই রকমের, আমি কয়েকদিন আগে দেখলাম একজন হুজুর স্ট্যাটাস দিলেন যে সে একটা 13 বছরের মেয়েকে বিয়ে করেছেন। আমি মানে, এবং আরেকজন হুজুর লিখছেন যে সে 9 বছরের একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন। তার বাচ্চা কাচ্চার ছবি টবিও দিলেন ফেসবুকে। বাচ্চাদের ছবিগুলা দেখে আমার কাছে যে এই বাচ্চাটার যে মা, সেই বাচ্চাটার মা বোধহয় 14 বছর বয়স হবে, এবং বাচ্চাটাকে আমি দেখলাম যে সে দেখিয়ে বোঝা যাচ্ছে যে অপুষ্টি শিকার, অপরিণত একটা বাচ্চা। তার মা হয়তো সেইভাবে আহ সে নিজেই তো বাচ্চা, তার মা তো নিজেই একটা বাচ্চা, সে আবার একটা বাচ্চা এখন তার পেটে ধরতে হয়েছে এবং পেট থেকে বের করতে হয়েছে। এখন এখন 14 বছরের একটা মেয়ে পেট থেকে একটা বাচ্চা বের করতেছে। এইটা তো আসলেই মানে কল্পনাতীত আমাদের জন্য চিন্তা করা কল্পনাতীত একটা ব্যাপার। হ্যাঁ, যেখানে হচ্ছে গিয়ে 25-30 বছরের একজন মহিলা সেই যখন একটা বাচ্চা বের করে তার কি পরিমাণে কষ্ট হয় এবং কি পরিমাণে কমপ্লিকেশন তৈরি হয় একটা মায়ের। সেখানে 14 বছরের একটা বাচ্চা, সে আরেকটা বাচ্চা বের করতেছে পেটের থেকে। এবং আমি এই জিনিসগুলো এখন আহ, খুবই বেশি বেশি দেখতেছি ফেসবুকে, যে এক একজন হুজুর এসে বলতেছে এটা আমার চতুর্থ বিবি, এর 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 বয়স 13 বছর। আমার 2 নম্বর বিবি বললেন যে না, 2 নম্বর বিবির যে মেয়েটা, সেই মেয়েটার বয়স 9, সে আমাকে বলল আব্বু আব্বু আমার বয়সে একটা আম্মু নিয়ে আসো। আমি মানে আমি কিন্তু বানায় বলতেছি না, আমি জেনুইনলি আমি আপনাকে স্ক্রিনশট দেখাতে পারবো। এইরকম স্ট্যাটাস যে আমার আহ, মেয়ে আজকে আমাকে বলল আব্বু এটা আব্বু আতাউর আমার, রহমান বিক্রমপুরীর, এটা আপনি যেটা বলছেন এটা আতাউর রহমান রহমান বিক্রমপুরীর বিক্রমপুরী, statement। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে আমার মেয়ে আমাকে বলল আব্বু আব্বু আমার বয়সে একটা মা নিয়ে আসো যার সাথে আমরা খেলতে পারবো। আমি হতভম্ব হয়ে দেখলাম যে সেই লোক আবার বিয়ে করছে। আহ, এবং আরেকজনকে দেখলাম 14 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করে, মানে 14 বছর বয়সে তার পেট থেকে একটা বাচ্চা হয়েছে। এখন এইগুলা তো সহ্য করা আসলে মুশকিল, এগুলা তো মানে ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, একটা আহ, মেয়ে এই জিনিসটা সহ্য করতে হচ্ছে। মানে লোকটার বয়স কত? লোকটার বয়স হবে আমার থেকে বড়, 45 হবে। 45 বছর বয়সী একটা লোক 13 বছরের একটা মেয়েকে বিয়ে করতেছে, এবং বাংলাদেশে এরকম মেয়েদেরকে তো পাওয়া যায়, কারণ আমাদের দেশ তো দরিদ্র দেশ। বাবা মা নিশ্চয়ই অনেকগুলা বাচ্চা কাচ্চা জন্ম দেয়, এবং একটা মেয়েকে যদি বিয়ে দিয়ে দিতে পারে তাহলে তো তারা একটা খরচের হাত থেকে বেঁচে যায়। এই মেয়েটাকে পড়াতে হচ্ছে না, এই মেয়েটাকে খাওয়াতে হচ্ছে না, তারা বাবা মা নিশ্চয়ই
পার করতে পারলেই বাঁচে, হ্যাঁ। এবং এই ধরনের হুজুরেরা তকে তকে থাকে কখন এই ধরনের একটা অভাবী মেয়েকে পাওয়া যাবে এবং নিয়ে আসা যাবে। এবং এইটা আমি দেখতে পাচ্ছি, এই পেডোফিলিয়া এটা একটা একটা মানে খুবই জাঁকিয়ে বসেছে অনলাইনে। এটা শুধু একটা উদাহরণ দিলাম, এরকম অনেক উদাহরণ আমি দিতে পারি যেগুলো আমরা দেখি, এবং আমার তো সহ্য হয় না, আমি তো মাথা গরম হয়ে যায় আমার। মানে আমার তো বিশেষ করে এই ধরনের জিনিস দেখলে, যে বাচ্চা মেয়ে বিয়ে করা, এই জিনিস দেখলে আমার মাথায় একদমই মানে আমি আর সহ্য করতে পারি না। তখন তখন হয়তো আমি যেটা করি যে লাইভ করে কিছুক্ষণ কথাবার্তা বলি, কিছুক্ষণ নিজেকে করার চেষ্টা করি। কিন্তু এইটা আসলে আমাদেরই আসলে শিখতে হবে, কারণ এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, এরকমের একটা সমাজে আমরা বসবাস করি, এরকম একটা আহ, মানে ভয়ঙ্কর জিনিসগুলোর ভিতরে আমাদের প্রতিনিয়ত দেখতে হয়। এই জিনিসটা আসলে একটা সাইকোলজিক্যাল ট্রমার ভিতর দিয়ে আমরা প্রত্যেকে যাই। এই জিনিসগুলা আমি তো আমার তো সহ্য হয় না, আমি তো মাঝে মাঝে খুবই মন খারাপ হয়। ওই যে যেই 14 বছরের মেয়েটা, যার পেটে থেকে একটা বাচ্চা বেরিয়েছে, সেই মেয়েটার কথা ভেবে তো আমার খুবই মন খারাপ হয়। কিন্তু তারপরেও আমি মনে করি যে আমরা যেটা করতে পারি, যে আমাদের লেখালেখি বা আমাদের অ্যাক্টিভিজমের মাধ্যমে আমরা এইটার একটা প্রতিকারের ব্যবস্থা হয়তো করার চেষ্টা করতে পারি। আমরা তো প্রতিকার করতে পারবো না, কিন্তু হয়তো চেষ্টা করতে পারি। হয়তো আমরা এমন কয়েকজন মানুষকে তৈরি করে দিয়ে যেতে পারবো যারা আরো বড়ভাবে এই প্রতিবাদটা করতে পারবে, এবং একটা সময় হয়তো এই জিনিসগুলো বন্ধ হবে। এইটাই শুধুমাত্র আমাদের আশা। এছাড়া আমারও সাইকোলজিক্যাল প্রবলেম হয়, ট্রমা হয়, এইগুলা দেখলে ভয় মানে বুকের ভেতর ধাক্কা লাগে। কিন্তু আসলে আমাদের কিছু করার নেই, আমাদের এইভাবেই কাজ করতে হবে ভাই। ধন্যবাদ ভাই, অনেকটা অনুপ্রাণিত হলাম, কারণ আপনারও একই প্রবলেম মনে হচ্ছে। তবে আমার ঘুমটুম একদম হয়ে যায়। তো আমি এখন বাঁচতে চাই অন্তত কিছুদিন, মানুষের জন্য কাজ করবার জন্য একটু সুস্থভাবে বাঁচতে চাই, এবং একটু হলেও সতর্ক হচ্ছি, কিন্তু আমার ঘুমটাই আমাকে শেষ করে দিচ্ছে। এটা আসলেই কষ্টের, এবং সবচেয়ে কষ্টের ভাইয়া যেটা আমার মনে হয়, দেখুন আমি কিছু প্রশ্ন করেছিলাম, আমাকে মারতে চেয়েছে আমার কাছের এবং সবচেয়ে প্রাণের বন্ধুটা। আমি এটা আপনারা সবাই বড় আমার এখানে, আমি সর্বপ্রথম পর্ন দেখেছি মাদ্রাসায়, এবং আমার ফ্রেন্ড যে মুফতি মাহবুবুর রহমান কাসিম, সে একটা বড় মসজিদের খতিব এবং মাহফিল করে, সে আমাকে, তার বড় ভাই আমাকে এক্সপোজ করেছে। আমি শুধু কয়েকটা প্রশ্ন করেছিলাম। তো এই প্রশ্নের জন্য সে আমাকে ফতোয়া দিল যে আমাকে ওয়াজিবুল কতল, মানে আমাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে এখন। পরে আমি বললাম যে আমার বাবা মা তো মানে পুরোপুরি অবস্থা খারাপ, আমি ইমামতিতে তখন। তাই আমি বললাম কোনো উপায় নাই, বললো যে তুমি একজন মুফতি, তুমি জানো। পরে ও আমাকে ফতোয়া পাঠালো যে আমি ওয়াজিবুল কতল হয়ে গেছি, যেহেতু আমি নবীকে মানে একটা জায়গায় এভাবে বলেছে, নবী যদি চরিত্রহীন না হতো তাহলে এই কাজগুলো কি করতে পারতেন, এভাবে একটা তাও বোঝানোর স্বার্থে বলেছিলাম। তো ওই স্ক্রিনশটটা ভাইরাল করে ওরা বলেছে যে এটা আমাকে আমি সাতিমের রসুল হয়েছে এবং আমাকে কতল করা ওয়াজিব হয়ে গেছে। তো তারপরে আর কি, আমাকে আমার ইতালি যাওয়ার জন্য সব প্রসেস তৈরি হয়ে গেছিল। সৌদি আরবে ভাইয়া, বড় মেজো ভাইয়া থাকে, বিজনেস করে, ওখানে সে নিতে চেয়েছিল, যেহেতু আমাকে মেরেই ফেলবে। আমি ভাবলাম যে ইতালি যেতে আরো সময় লাগবে, আর সৌদি আরব গেলে মনে করেন আটকা পড়ে যাবো, আমাকে কথা বলতেই হবে। মানে এত কষ্ট পেয়েছে আমি। ওই ছেলেটা মাদ্রাসায়, সে আমাকে কাঁথার নিচে পর্ন দেখতো, সে আমাকে পর্ন মুভি দেখিয়েছে সর্বপ্রথম। তো এরপরে আমি দেখলাম যে দিন শেষে মনে করুন সকালে উঠেই, রাতে আমরা দুজন একসঙ্গে পর্ন দেখেছি, যেটা মাদ্রাসার মানে সুসন্তানরা এমনটা করতে পারে না, এটা ইসলামেও নাই, এটা তো আপনারা নিশ্চিত জানেন। কিন্তু সকালে উঠে যদি আমরা তর্ক করতে দেই যে পর্দার বিধান কতটুকু, হ্যাঁ পর্দা আসলে করা কি ফরজ কতটুকু, তখন সে ওই যে মুখটা ঢাকা, যে এটা যে পর্দার অন্তর্ভুক্ত, এইটা প্রমাণ করবার জন্য সে মনে করেন কয়েকজন মানুষকে মেরে ফেলতেও সে দ্বিধাবোধ করবে না। তখন আমার অবাক লাগতো যে মানুষটা আমরা ওই রাতে পৃথিবীর সুন্দরী সুন্দরী মেয়েদের নগ্ন ভিডিও দেখেছি, সেই মানুষটা সকালে উঠে ধর্মকে বাঁচানোর জন্য ওই মুখটা ঢেকে রাখার ব্যাপারে এত কাবজাব করছে, এতটা চেষ্টা করছে। তো সেখান থেকে আমার সন্দেহ। যাই হোক, তো আমার কষ্ট লেগেছে যে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম, শুধু এই প্রশ্নের কারণে আমাকে মারবে ওরা, এবং ওরাও তো ধর্ম মানছে না। আমি শুধু যৌক্তিকভাবে একটু কয়েকটা প্রশ্নই তো করেছিলাম। যাই হোক, তারপরে আমি আসাদ ভাই মাসুদ ভাইকে সর্বপ্রথম জানালাম, মাসুদ ভাইয়ের মাধ্যমে আসাদ ভাই, এই দুজনের সঙ্গে পরামর্শ করে দেশ ত্যাগ করলাম। তারপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজগুলো করছিলাম। এখন
আমাকে ভাই অনেকে প্রশ্ন করে, এই প্রশ্নটা আমি আসিফ ভাই তো কিছুক্ষণ বললেন, এই যে আসিফ ভাই আমাকে অনেক আগে বলেছিলেন যে দেশে থাকা অবস্থায় কাজ করতে। প্রচুর মানুষ আছে ভাই, আপনারা কল্পনা করতে পারবেন না, ঘরে ঘরে যে কত আসাদ নূর, কত আসিম মহিউদ্দিন, কত রায়হান জুয়েল আছে, কল্পনা করতে পারবেন না ভাই। আমাকে শেয়ার করে মানে মানে মেসেজটা করে আবার ডিলিট করে দেয়, কারণ ভাবে যে আমার আইডি বারবার নিয়ে যায়, আসাদ ভাই তো জানেন বারবার ফিরিয়ে আনে, তো যদি ওদের হাতে চলে যায়, এই যে একটা আতঙ্কের মধ্যে ডুবিয়ে রেখে ওদেরকে মানে কন্ট্রোল করছে। নয়তো পৃথিবী, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি নাস্তিক আছে, এবং নাস্তিক না, আমি নাস্তিক বলবো না, তারা যৌক্তিকভাবে ইসলামের সমাধান তারা পায় না, ইসলামকে সত্য বলে তারা মেনে নিতে পারছে না, এরকম মানুষ আছে, কিন্তু তারা কথা বলতে পারছে না ভাই। আসিফ ভাই কোপ খাওয়া মানুষ, আমরা সকলে আসলে ইসলামের বর্বরতার শিকার। এখন আমরা হয়তো দেশ ত্যাগ করতে পেরেছি কোনোভাবে, আমরা কথা বলতে পারছি। এখন আমাকে এই প্রশ্নটা অনেকেই করে ভাই, যে আমরা দেশে থেকে, সবার তো এই ক্ষমতা নাই যে সে দেশ ত্যাগ করবে, তো আমরা দেশে থেকে কিভাবে কাজ করতে পারবো? কারণ একটা মানুষ যখন, ভাই আমার কাছে মনে হয়েছে আমি বেঁচে আছি এই কথা বলার কারণে। আমি যদি কথাগুলো বলতে না পারতাম ভাই, আমি বিশ্বাস করেন আমি জীবন্ত লাশ হয়ে থাকতাম। মসজিদ ইমামতি করেছি ভাই, এটা অনেকে আমাকে বলেছিল যে এটা তো অনুচিত হচ্ছে। মানে আমি একবার ঘুরতে গিয়ে অনেকের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম, সেখানে একজন আলেম দেখেছি আমি, তো আমি তার সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে আমি জাস্ট আমি আমার নিজের কথা বলিনি, আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললাম যে ভাই তাকদীর কিংবা অন্যান্য বিষয় নিয়ে নাস্তিকদের সঙ্গে কি বিজয়ী হওয়া যাবে তর্ক বিতর্কে? সে আমাকে শুরুতে বললো যে ইম্পসিবল, সে হাটহাজারী মাদ্রাসা থেকে ফারেক। আমি বললাম মানে আমি তো আমার ভিতরের অবস্থাটা জানান দিইনি, সে আমাকে নিজে জানিয়ে দিচ্ছে। তো এটা আবার ভেবে বললাম আমি ক্ষতি হবে কিনা আমি জানি না, বুঝে ফেলবো অনেকে, যদি সেই ট্যুরে যারা ছিলেন, একজনই ছিলেন আলেম, তো আমি ওনার সঙ্গে একটু কথাবার্তা বেশি বলেছি, তো উনি বলেন ইম্পসিবল। আমি বললাম নাস্তিকদের সঙ্গে তাহলে জয়ী হওয়া যাবে না? বলে যে না, তাকদীরের বিষয় নিয়ে বললেই তো আপনি আটকে পড়ে যাবেন, কত বিষয় আছে, ওদের কথাগুলো যৌক্তিক ভাই। তখন আমি একটু সাহস পেয়েছি, তো আমরা টাঙ্গুয়া হাওড়ে গিয়েছিলাম, ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে অনেক কথাই বললাম। পরে একটা সময় আমি সাহস যেহেতু পেয়ে গেছি, তখন আমি আমার মনের অবস্থাগুলো বলে দিয়েছি। পরে সে তখনও স্বীকার করে নাই, কিন্তু শেষ পর্যন্ত মানে সেখানে আবার তর্ক বিতর্ক হয়েছে আমাকে নিয়ে। একজন মুমিন ছিলেন, মানে মুমিন বলতে ভার্সিটির পড়ুয়া, কিন্তু কেমনে যে ইমান এদের এত তাজা তরতাজা হয় আমি জানি না ভাই। সে আমাকে নিয়ে খুব ঝামেলা করলো। পরে সেখানে আমার বিপক্ষ মানে ওনার পক্ষ নিয়ে আমাকে অনেক কথা বললো, কিন্তু আমরা যখন ফিরছিলাম বাসে বসে, যে মুফতি সাহেব এদিকে আসেন, বসেন আমার সঙ্গে, পরে বসালো, উনি আমার কানে কানে এসে বলছে ভাই আমিও সেম স্টেজ পার করছি আপনার মতো। আমি বললাম আপনি আমার বিরুদ্ধে এইভাবে কথা বললেন, আপনি এখন কি করবো, আপনি কি কিছু বলে এই দেশে কিছু বলতে পারবেন? তো আমি ভাই তখন আমি বুঝলাম যে আসলে আমরা এটাকে হয়তো আপনারা নানান ভিডিওতে, আসাদ ভাই হয়তো মুমিনদেরকে অনেক গালিগালাজ করেছেন কিংবা হুজুরদেরকে নিয়ে, যদি মানে সব হুজুরদেরকে না, এবং আসিফ ভাই আপনার ক্ষেত্রে আমি দেখেছি মানে এটা স্বাভাবিক যে আপনারা এত মানে দিবালোকের স্পষ্ট প্রমাণ দেওয়ার পরেও ওরা কিভাবে যে গোজামিল দেয়, কিভাবে যে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়ে যায় অন্যদিকে, এগুলো মানে মানসিক ভাবে কতটা স্ট্রং হলে আপনারা সহ্য করতে পারেন। এই দিক থেকে আপনারা যতই গালিগালাজ করেন ভাই, যে মানুষটা মনে করেন দাসী সেক্স করেছে, এটাকে ধর্ষণ বলা যায়, যে মানুষটা বনু কুরাইজার এতগুলো মানুষকে জবাই করেছে, সেই মানুষটার বিরুদ্ধে আমার কাছে মনে হয় আমি আপনাদের মানে এই ব্যাপারটা নিতে পারি না, যে গালিগালাজ করেন কিংবা নানান ভিডিওতে আমি আগে দেখেছি, এখন মনে হয় না। তো আমি আপনাদের সঙ্গে একমত না ভাই, আমি একমত না এই কারণে, আপনারা, আমি মনে করি যে আমি কিন্তু গালিগালাজ করি না, অন্তত আমার কাছে মনে হয় ভাই আমার মুখটা অপবিত্র হয়ে যাবে যে নবীকে গালি দিলে, মানে আমি এই মনে করে দেই না। কারণ আপনি দেখেন এত বর্বরতার জন্য আপনাকে পেলে আমাদেরকে পেলে কোপাবে ওরা। মুফতি সাহেব একটু ইন্টারাপ্ট করি, তার মানে তুমি মনে করতেছ যে সে গালি দেওয়ারও অনুপযুক্ত ব্যক্তি এই মহামানব? হ্যাঁ ফরিদ ভাই, আপনি দেখেন একটা মানুষ, হ্যাঁ গালি দেওয়া তো খুবই ছোট একটা ব্যাপার, মনে করেন আপনাদের সভ্যতার মানে সভ্যতা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ আপনারা তার চাইতে, আপনি একটা মানুষকে খুন করেননি ভাই, আমরা এখানে যারাই আছি তাদের জীবনে এমন একটা মানুষকে কোপাকুপি করেছে এরকম তো কোনো রেকর্ড নাই, তাই না? তা আমরা একটা মানুষকে, এমন একটা মানুষকে গালি দিচ্ছি যে মানুষটা গণহত্যা করেছে, যে মানুষটা দাসী সেক্স মানে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে তাদের মা বোনদেরকে দাসী বানিয়েছে, এগুলোর বিপরীতে আপনি গালি দিয়ে, আমার কাছে গালিটা ভাই তুচ্ছই মনে হয়। আমি দেই না এই কারণে। এখন আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে না, কিন্তু আমি আপনাদের অবস্থানটা বুঝতে পারছি ভাই, ওরা কোপ দেওয়ার জন্য প্রস্তুত। তার উপর আবার পেডোফিল, শিশু দর্শক।
জি জি জি, যেটা আমাদের বহু পক্ষে আছে। কোনোদিনই সম্ভব না, যেটা আমরা এত অন্যায় অপরাধের বিপক্ষে আপনি কয়েকটা গালি দিলেন, আপনার মুখটা নষ্ট করলেন, আমি মনে করি মুখ নষ্ট। তো এই কারণে আমাকে অনেকে আজকে একজন প্রশ্ন করেছে যে আম, এই যে নাস্তিকরা গালিগালাজ করে একটু ভাষা শালীন করবার জন্য। তো যদিও আমি তাদেরকে তাদের মতো করে বুঝাই, আসিফ ভাই এবং আসাদ ভাই, আমি আপনাদেরকে ডিরেক্টলি বলছি না। এবং সাইফুল বাতেন টিটু ভাই আছেন এখানে, আমি তার কিছু ভিডিও আমাকে দিয়ে আমাকে বলেছে যে এই লোকটা এভাবে কথা বলে কেন। তো আমি তাদেরকে আমার মতো করে বুঝিয়েছি যে আমাদেরকে কোপানোর জন্য ওরা প্রস্তুত, আমাদেরকে প্রতিনিয়ত কোপাতে চাচ্ছে। সেখানে আমরা একটু চিৎকার দিতে পারবো না, আমরা একটু ব্যথা অনুভব করতে পারবো না, ব্যথা অনুভব করলে আমরা খারাপ হয়ে যাই। তো আপনার কাছে কি মনে হয় ভাই, যে এই যে অ্যাক্টিভিস্ট যারা আছেন, যারা আপনার নবীকে নিয়ে, যদিও এটা গালি না, যারা নবী যা করেছেন সেই সত্যটাই আপনারা বলছেন, কিন্তু মুমিনরা এটাকে গালি হিসেবে নিচ্ছে এবং আপনাদেরকে এটা দোষারোপ করছে এই কারণে। তো এটা থেকে কিভাবে বাঁচবেন, কিংবা এটার উত্তরে কি বলবেন? আসাদ ভাই বলতে পারেন, এবং রায়হান জুয়েল ভাই, যে কোনো একজন বলতে পারেন।